রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝখানে হাজির হলাম। আজকে ডিম দিয়ে সহজে কিভাবে একটা নতুন রেসিপি আজকে তৈরি করব ইনশাল্লাহ। ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন আর শিখবেন। এই যে দেখেন 4টা ডিম আর ডাল নিয়ে নিচ্ছি, নিয়ে এগুলো দিয়ে আজকে নতুন একটা রেসিপি তৈরি করব ইনশাল্লাহ। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা একেবারে নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝখানে হাজির হলাম। আজকের রেসিপিটা হচ্ছে আমাদের নতুন করে আজকে একটা ডিম দিয়ে, এই যে এখানে দেখেন চাউলের গুঁড়ি আছে, এখানে ধনিয়া পাতা আছে। আজকে 4টা ডিম দিয়ে আমাদের নতুন একটা রেসিপি তৈরি করা হচ্ছে। এই যে 4টা ডিম আমি নিয়ে নিয়েছি ভেঙে। এখানে মুসুরির ডাল আছে, মুসুরির ডাল দিয়ে এখানে বেসন আছে, এখানে পেঁয়াজ আছে, এখানে কাঁচামরিচ আছে, এখানে ধনিয়া পাতা আছে, ওইখানে আটা আছে। এইগুলা সবগুলা দিয়ে আজকে একটা নতুন করে রেসিপি তৈরি করা হচ্ছে। আপনারা দেখেন আমার আজকে নতুন রেসিপিটা কিভাবে তৈরি করা হয়। ইনশাল্লাহ সবাই এই রেসিপিটা পুরোপুরি দেখবেন ইনশাল্লাহ। যে জানেন না কিভাবে কি বানানো হচ্ছে, এই রেসিপিটা কিভাবে তৈরি করা হচ্ছে, আজকে একটা একেবারে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝখানে হাজির হলাম। তা আশা করি সবাই মনোযোগ সহকারে রেসিপিটা দেখবেন, কিভাবে আমরা এইগুলা দিয়ে কি বানানো হচ্ছে। ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি সবাই দেখবেন। দেখলে ভিডিও থেকে অনেক কিছু আশা করি সবাই শিখতে পারবেন, জানতে পারবেন এইগুলা দিয়ে কি বানানো হয়। আশা করি সবাই একটু পাশে থাকবেন। তাহলে ভিডিওটা দেখেন। থেকে আমাদের আজকে এই যে আটা দেওয়া হচ্ছে, এই যে আটাগুলো দিয়ে হচ্ছে 2 চামচ, বেশি দিব না, 2 চামচ এখন আটা দিয়ে দিচ্ছে। এই যে এখন এই জায়গায় বেসন আছে, বেসন পরিমাণ মতো দিতে হবে। এই যে বেসন দিয়ে দিচ্ছি, এই যে হ্যাঁ। এখন এই যে এখানে মুসুরির ডাল আছে, এই যে দেখেন মুসুরির ডাল দেওয়া হচ্ছে। তো বেশি কথা বলবো না, আপনারা ভিডিওটা ফুল দেখেন। কথা বললে হয়তো আপনাদের ভিডিওটা দেখা ডিস্টার্ব হবে, তো বেশি কথা বলবো, আগে ভিডিওটা দেখেন। এই যে এখন চাইলের গুঁড়ি করা নেওয়া হচ্ছে, এই যে চাইলের গুঁড়ি দেওয়া হচ্ছে। এই যে দেখেন একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। আজকে রেসিপিটা একদম নতুন রেসিপি আপনাদের মাঝখানে নিয়ে হাজির হলাম। তা জানি না আজকের রেসিপিটা কেমন হবে, আপনারাই বলতে পারবেন ইনশাল্লাহ। আশা করি এই যে এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজগুলা সবগুলা দিয়ে হচ্ছে। এই যে দেখেন এই যে এখানে কাঁচামরিচ আছে, কাঁচামরিচ সবগুলা দিয়ে হচ্ছে। একে একে সবগুলো দিয়ে দিচ্ছে। এই যে এখানে ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতা সবগুলো দিয়ে হচ্ছে। এই যে এখানে 4টা ডিম, চারটা ডিম দেওয়া হচ্ছে। এই যে দেখেন আজকে একটা নতুন রেসিপি। এই যে দেখেন সবগুলো একে একে দিয়ে দেওয়া হচ্ছে। হালকা পরিমাণ মতনে হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে। আস্তে আস্তে সবগুলো দিয়ে আপনারা দেখেন কি কি দেওয়া হচ্ছে আজকে রেসিপিটা। হালকাভাবে এই যে ধনিয়ার গুঁড়া দেওয়া হচ্ছে, এখানে হালকা মরিচের গুঁড়া, হালকাভাবে জিরা, এই যে জিরা দেওয়া হচ্ছে। সবগুলো এখানে দেওয়া হয়েছে। এই যে লবণ, পরিমাণ মতন লবণ দিতে হবে। আজকের আমাদের রেসিপিটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভিডিওটা ফুল দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। আজকের ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাবে, লম্বা হলে কেউ মনে কষ্ট নেবেন না। আশা করি সবাই ভিডিওটা ফুল দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। দয়া করে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমি সব ভিডিওতে বলে থাকি, সবার কাছে অনুরোধ করি যেন ভিডিওটা কেউ স্কিপ না করে দয়া করে সবাই ভিডিওটা ফুল দেখবেন।
এই যে দেখেন আমাদের একটা ফিটা তৈরি হচ্ছে। এই যে দেখেন সুন্দর করে তৈরি করে হচ্ছে ফিটাটা। ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই ফিটাটা। অনেক যারা পারেন তো পারেন। আমাদের আজকের ফিটাটা কীরকম স্বাদ হবে, আজকের ফিটাটা অন্যরকম। এই যে দেখেন আগে বানানো হচ্ছে, আস্তে আস্তে সব কিছু আপনাদের মাঝখানে শেয়ার করব। তো কেমন হচ্ছে অবশ্যই সবাই একটু জানাবেন। আশা করি আজকের ভিডিওটা ভালো হবে, তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ইনশাল্লাহ কেউ স্কিপ করে দেখবেন না দয়া করে। ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন, থাকেন আগে তৈরি করি থাকেন। ইনশাল্লাহ সবাই পাশে থাকেন। দেখেন আমাদের ফিডাটা তৈরি করা হচ্ছে, বানানো হচ্ছে। তো শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে পুরো ভিডিওটা শেয়ার করা হবে। এই যে দেখেন অনেক সুন্দর একটা সুস্বাদু ফিডা। এটা সবাই ইনশাল্লাহ ঘরে বসেই তৈরি করতে পারবেন। আমি নিজেই তৈরি করে নিলাম, নতুন একটা ফিডা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি সবাই ভিডিওটা হয়তো আজকের ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা ফুল দেখবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে। এই যে দেখেন কত সুন্দর একটা ফিডা। এখানে 4টা ডিম, যা আছে যাবতীয় আটা, চাউলের গুঁড়ি, এরপরে বেসন, 4টা ডিম, হলুদ, যা যাবতীয় লাগে সবগুলা দিয়ে আজকে একটা সুন্দর একটা ফিটা তৈরি করা হচ্ছে। ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখবেন, কেমন হয়েছে ভিডিওটা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তা আশা করি আপনাদের মাঝখানে ভিডিওটা ভালো করে তোলার চেষ্টা করেছি, জানি না কেমন হচ্ছে। অবশ্যই সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এটা ফিটাটা বানানো হচ্ছে, এখনও ভাজা হয় নাই, ভাজা হবে, আগে বানিয়ে নেওয়া হচ্ছে। তো দেখেন ভিডিওটা কেমন হচ্ছে, ভিডিওটা ফিটাগুলো কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখেন আমাদের ফিটাটা তৈরি করা হচ্ছে। এই যে দেখেন আজকের পিঠাটা অন্যরকম হচ্ছে। আশা করি আপনাদের কাছে পিঠাটা ভালো লাগবে। ভিডিওটা দেখা ইনশাল্লাহ ভিডিওটা ফুল দেখবেন। আশা করি আজকের পিঠাটা হচ্ছে অন্যরকম, জানি না যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। আগে আস্তে আস্তে সব কিছু তৈরি করা হচ্ছে। এই যে পিঠাটা ভাজা হচ্ছে, আজকে সব কিছু দিয়ে আপনাদের মাঝে পুরোটা শেয়ার করলাম। যারা জানেন না অবশ্যই শিখে নেবেন, নতুন একটা রেসিপি তৈরি করলাম। আমাদের পিঠা বানানো ইনশাল্লাহ শেষ পর্যায়ে এসে গেছি। এই যে দেখেন আমাদের পিঠাটা কেমন সুন্দর হয়েছে আজকের পিঠাটা। এই যে দেখেন এই যে আমরা পিঠা বানানো শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ আজকে আমার এই রেসিপিটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন। আশা করি সবার কাছে অনুরোধ, সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না, টেনে কেউ ভিডিওটা দেখবেন না। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা টেনে দেখলে হয়তো বুঝতে পারবেন না কী থেকে কেমনি আমি আজকের রেসিপিটা, নতুন একটা রেসিপি একেবারেই নতুন তৈরি করা হলো, কীভাবে তৈরি করছি আপনারা বুঝবেন না, টেনে কেউ দেখবেন না। দেখেন আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই একটু গঠনমূলক কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে আমি আর একটু আগানো সম্ভব হবে। তাই সবাই আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। অবশ্যই শেষ পর্যন্ত থাকেন। আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, কেউ মনে কষ্ট নেবে না দয়া করে। আমাদের আজকে কেমন সুন্দর একটা ফিটা হয়েছে। আজকের ফিটাটা বানানোটা কীরকম হয়েছে অবশ্যই সবাই একটু বলবেন। আজকের ফিটাটা অন্যরকম, কেমন হয়েছে আশা করি সবাই ভিডিওটা ফুল দেখবেন। আজকে চেষ্টা করছি আপনাদের মাঝখানে একটা নতুন একটা ভিডিও দেওয়ার জন্য। আপনারা যদি ভালোবেসে পাশে থাকেন ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা যদি একটু ভালোবেসে আমাকে সাপোর্ট করেন, আমি আপনাদেরকে সাপোর্ট করব না এরকম কোনো কথা না। সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যেতে হবে, সবাই সাপোর্ট করে এগিয়ে যেতে হবে, যেন কেউ ভিডিও স্কিপ করবে না দয়া করে। আপনাদের কাছে একটাই অনুরোধ। আজকের ভিডিওটা অনেক পরিশ্রম হয়েছে, কেউ পরিশ্রমের বৃথায় দিয়েন না, সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আমি আজকের রেসিপিটা কেমনে তৈরি করা হচ্ছে, কেমনে কি হয়েছে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম। যারা জানেন অবশ্যই তারা ঘরে বসেই তৈরি করতে পারবেন এই সুস্বাদু পিঠাটা। আজকে এই পিঠাটা জানি না আমি যতটুকু পাচ্ছি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি সবাই আমার এই ভিডিওটার পাশে থাকবেন, কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। এই পর্যন্তই আমার ভিডিওটা, আমি আর লম্বা করতে চাই না, আজকে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। আর সবার কাছ থেকে আমি এখন ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। সবার কাছ থেকে আল্লাহ হাফেজ।